সকলের প্রিয় ছোট ভাই প্রথমে সবাইকে আমাদের দুজনের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেকের ভালো হোক, সমস্ত মানে আজকে এরকম একটা মিলন উৎসবে তোমাকে চান্স দেবো, তুমি চিন্তা করো না। এত সুন্দর অনুষ্ঠানে আমার সত্যি বিকেলে একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান আছে, কিন্তু আমি শ্রাবণী আর তাপসের অনুরোধ বলবো না, আবদারটাকে প্রশ্রয় দিয়েছি, ওটাকে আর ফেলতে পারিনি। আজকে মনে হচ্ছে যে আরও একবার এসেছিলাম অনেক বছর আগে তাপসের উদ্বোধনে, আজকে মনে হচ্ছে সত্যি না আসলে বোধহয় সত্যি মিস করে যেতাম। অন্য কিছু না, সবার সাথে এই দেখা হওয়াটা খুব মূল্যবান, কারণ লাইফ ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল, কিচ্ছু বলা যাচ্ছে না কখন কে কী হয়ে যাবে। আর সামনের বছর থেকে তাপস নিমন্ত্রণ করুক বা না করুক, আমি চলে আসবো, এইটা বলে দিয়ে গেলাম। আজ থেকে 12 বছর আগে আমার যাত্রা জার্নি শুরু হয়েছিল। মিতালি দি অনেক সাহস দিয়েছিলেন যাত্রা করার জন্য। টেলিভিশনে তখন 2-3 শিফটে আমরা কাজ করতাম, ভালো টাকা রোজগার, খুব শিডিউলড লাইফ, খাওয়া দাওয়া, বাড়ি থেকে কাছাকাছি স্টুডিও, কোনো ঝক্কি ঝামেলা ছিল না। মনে হলো যাত্রা করতে আসবো, একটা আনসার্টেন লাইফ, কোনো ঘুমের ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, রাতের পর রাত জার্নি করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে, এত লোকের মাঝখানে গিয়ে ভালো মন্দ সবটা নিতে হয়, কেন করব? কিন্তু সেদিন যদি কেন করব ভেবে বসে থাকতাম, তাহলে আজকের এই দিনটা আমি মিস করতাম। আমি আজও বলবো, অনেকে আমাকে জিজ্ঞেস করে তুমি এখন যাত্রা করো? আমি বলি না, আমি আগেও অভিনয় করতাম, এখনো অভিনয় করছি, ভবিষ্যতেও অভিনয়ই করব। ধন্যবাদ। তুলিকাদি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয়াদি অনেক শুভেচ্ছা রইল, অ্যান্ড মঞ্জিল বাবু অনেক অনেক শুভেচ্ছা রইল, পিয়ালি অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল। জোসেফ পার্টি অভিনয় করো, সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো তো? প্রথমেই জানাই আমার গুরু মঞ্জিল ব্যানার্জিকে প্রণাম। আজকে আমি যাত্রাপালায় যতটা যা করছি এনার জন্য, কারণ আমি একজন ক্রাউড আর্টিস্ট ছিলাম। ইনি প্রথম দেবশ্রীদির সঙ্গে আমাকে বিশ্বাস করেন এবং ভিলেন দেয়, তারপর থেকে এত বছর করছি দাদার আশীর্বাদে, সবার আশীর্বাদে। গান বলছে, আমি তো গানের ঠিক ছেলে নই, তবু গাই। তার উদ্দেশ্যে তার চরণে প্রণাম জানিয়ে আমি উদ্বোধন সঙ্গে শুরু করছি, তারপরে আজকে সমস্ত অনুষ্ঠান শুরু হবে। আপনারা প্লিজ একটু দয়া করে যে যার সিটে বসে যান, কারণ এসি চালু হয়ে গেছে, আর আশা করি গরমটা বোধহয় লাগবে না। আকাশে আগুন লীলা বিলাসে, আকাশে আগুন লীলা বিলাসে, আমি ছবি ছবি আমি আমি
বিরাট শিশু আনন্দে এ বিশ্বয়ে বিরাট শিশু আনন্দে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের অনেক ধন্যবাদ অমিত দাকে। একটু হাততালি, কারণ আমরা এখানে যারা উপস্থিত একটু সাউন্ডটা বাড়াবে গো, আমার নিজের কানে পাচ্ছি না। তো সবাই শিল্পী, একজন শিল্পী সঙ্গীত পরিবেশন করলেন। এরপর আমি ডেকে নেব আমাদের সকলের প্রিয় দিদি, বিশেষ করে আমার, যার গান এবছর প্রচুর হিট করেছে, সেই গানটা এখন শুনবো না, পরে শুনবো। আমার মনে হয় দিদি গাইবার পর এই গানটা বেশি হিট করেছে। যাই হোক, এই গানটা এখন না, আমি ডাকবো আমাদের সকলের প্রিয় তিস্তা বসু মহাশয়াকে। একটু জোরে হাততালি হোক, দিদির কাছ থেকে একটু গান শুনবো। দেখুন, আজকের আনন্দের দিনে গান হবে, শিল্পীদের বরণ করা নেওয়া হবে, কারণ আজ থেকেই 1432 মরশুমের এই 5টি দলের পথ চলা শুরু হয়ে গেল। তো আমরা 5টি দলের প্রত্যেকটি শিল্পীর সাফল্য কামনা করি, কারণ আমরা যাত্রা পরিবার, আমরা একসাথে লড়াই করি, মাঠে ঘাটে গিয়ে দর্শকদের আনন্দ দিই। তো সঙ্গীত পরিবেশন করতে আসছেন এভারগ্রিন, আজকে আবার গ্রিন শাড়ি পরে এসছে বড়লিন তিস্তা বসু। একটু একটু না বলে পারছি না, গত বছর একই সাথে কাটিয়েছি সারাটা বছর, 24টা ঘন্টা একসাথে ছিলাম। এত মজা, এত আনন্দ, এত ভালোবাসা সত্যি জীবনে ভুলতে পারবো না। সত্যি তিস্তাতে খুব খুব দুষ্টু কোকিল। আর কি খালি আছিস সেটা বলো। না, এখন দুষ্টু কোকিল নয়, এখানে সামনে তাকালে অনেক ভালো ভালো গানের লোকজনকে আমি দেখতে পাচ্ছি, তাদের সামনে গান গাওয়া।
ভালো থাকুন, সবার বছর ভালো কাটুক। সঙ্গে আমার প্রাণের ভাই হারু। অনেক অনেক ধন্যবাদ। না হয় আমি তোমার কাছে ছিলে একটা গান না হয় একটা তুমি না হয় রহিতে কাছে কিছুক্ষণ না হয় রহিতে কাছে আরো কিছু কথা না কহিতে মনে এই অধুর হয়ে না উঠিত ভুলে আরো কিছু কথা না কহিতে মনে। অভিনেত্রীর জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहिए खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको
কাগজের ফুল বলে আজ ধরি সত্যি সে ফুল হলে ছুঁড়ে যেত পাষাণ হৃদয়টার অযুগলী সত্যি বলে বলে যেত কাগজের ফুল বলে আজ ধরি সত্যি ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয়টার অযুগলী সত্যি হৃদয় গলে যেত। তুমি আছো এত কাছে পৃথিবীতে স্বর্গকে তুমি আছো এত কাছে পৃথিবীতে স্বর্গকে তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে সমাপ্রিয় দিদি চম্পা হালদার মহাশয়া। এরপর করবেন আমাদের গ্রামে গঞ্জে মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন চম্পা হালদার মহাশয়।
এরপর ডেকে নেব এরপর আমরা ডেকে নেব একটু জোরে করতালি হোক। তাপস দাসের প্রেম করে নেওয়া হচ্ছে। একটা বিশেষ কথা বলি, আমার যাত্রা না 29 বছর আমি পেশাদারি যাত্রাতে অভিনয় করেছি। সেই যাত্রা থেকে এই বছর আমি আর কি কমার্শিয়াল যাত্রা থেকে স্টপ হলাম। একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। আমার নিজের একটা দল করেছি, হোম টিম। সেই যাত্রাপালার নাম হয়েছে আমি বিবেকানন্দ বলছি। ব্রহ্মময় চট্টোপাধ্যায়ের লেখা, পল্লব মুখার্জির নির্দেশনা, কৃষ্ণা চক্রবর্তী প্রধান উপদেষ্টা এবং সারদা মায়ের ভূমিকা অভিনয় করছেন। সেই পালায় আমি বিবেকানন্দ চরিত্রে অভিনয় করছি। কিন্তু এখানে তো ওই গান গাইবো না। থ্যাংক ইউ দিদি। আমি 10 বছর সমতার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি, আমি আর সমতা। সমতাকে আমি একটু আহ্বান জানাচ্ছি, আমার সঙ্গে একটু গলা মিলিয়ে দাও, একটা গান গেয়ে দিই। অলির কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না তো। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না তো। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘে যায় দূরে। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘে যায় দূরে। তেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। না যাও সैया चुरा के मैया, कसम तुम्हारी मैं रो करूंगी, रो करूंगी। थैंक यू, थैंक यू। देवे पाले तुले ও মাঝি খেলা করিস না, ছেড়ে দেবে নৌকা মাঝি যাব মদিনা। ও তুই ছেড়ে দেবে নৌকা মাঝি যাব মদিনা। দেবে পাল তুলে দে, দেবে পাল তুলে দে। মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসলে হাজার মানি কাঁদবে মুক্তা ধরে। দুনিয়ায় নবীর মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মুর্শিদার সখা তার কিসের ভাবনা, মুর্শিদার সখা তার কিসের ভাবনা। হৃদয় কাজে পাওয়া নয়নে মদিনা, আমার হৃদয় কাজে পাওয়া নয়নে মদিনা। দেবে পাল তুলে, দেবে পাল তুলে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। থ্যাংক ইউ সো মাচ। মহাশয় এবং গোপাল পাত্র মহাশয় দুজনে ওনাকে বরণ করে নিলেন এবং মিষ্টি দিয়ে দেবেন দাস মহাশয়। দীপক
না হয় আমি তোমার কাছে ছিলেন অতি নগণ্য একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য না হয় আমি তোমার কাছে ছিলেন অতি নগণ্য একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য প্রশান্ত সাহা মহাশয়কে একটু মঞ্চের কাছে শ্রাবণী দাস মহাশয় ঘুম আসে না দুটি চোখে জলে নেভে দুটি তারা মনে পড়ে ছবি তবু একা লাগে তুমি ছাড়া তালি হবে সবাই মিলে ভেরি নাইস মিউজিশিয়ান বন্ধুদের জন্য তালিও মেরি নীল সারা রে এলো এলো হাওয়া মেরি মাঝে দাদা গো আরো আরো যাওয়া মেরি নীল সারা রে এলো এলো হাওয়া মেরি মাঝে দাদা গো আরো আরো যাওয়া ভালোবাসা নেভালে নেবে না ताली बंद हो गया तो একটু রাখো হ্যাঁ ভেরি গুড আমার সামনে আছে মন্দিরটা প্রিয়াদি প্রিয়াদি স্বপ্ন আসে চোখে ভাসে কত আশা মনে জাগে বিমান বদলে গেল আরো নতুন লাগে ভেরি নাইস স্বপ্ন আসে চোখে ভাসে কত আশা মনে জাগে বিমান বদলে গেল আরো নতুন লাগে ভালোবাসার ভরা জীবন দেবে না মানে 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 না সারা দে এলো মেরি মাঝে আরো আরো যাওয়া ভালোবাসা নেভালে দে নেবে না মানে না মানে না মানে না মানে না মানে না মানে না দিয়েছে তুলিকে বসু দিয়েছে সবাই দিয়ে শ্রাবণী দাস এবং তাপস দাস মহাশয়কে বরণ করে নেওয়া হল ওনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে আসলে কি ওর একটা অভ্যেস আছে কোনো বক্তব্য আমি রাখতে শুরু করলে সে পাশ থেকে সঙ্গে সঙ্গে আমাকে একটা হয় প্রম্পট করবে তা নাহলে মাঝখানে ঢুকে যাবে
মানে আমি কিছু বেশি বলতে গেলেই আমার মনে হয় একটু পরে কাকলি বলবে আমার যা কিছু বলার ছিল সব ও বলে দিল, আমার আর কিছু বলার নেই। সেই জন্য আমি একটু কম বলি। আর একটা কথা হচ্ছে, ও সবচেয়ে বেশি যেটা করে, মানে আমাদের নিজস্ব ব্যক্তিগত কথা বলছি বলে কেউ হ্যাঁ, কিছু মনে হ্যাঁ, করবে না। সবটা তুমি বলো না। ওই দেখেছেন ঠিক ঢুকে বললো, কিন্তু আমাকে চান্সই দিল না। বলতে দাও না, ব্যাপারটা- মাইক ডেকে নিয়ে মাইক ধরে ঢুকে বললো। আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি অনেক বড় অনুষ্ঠান তো আলাদা আলাদা করে বলে অনেকটা সময় চলে যাবে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে প্রথমেই সবাইকে আমাদের দুজনের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেকের ভালো হোক সমস্ত, মানে আজকে এরকম একটা মিলন উৎসবে তোমাকে চান্স দেবো, তুমি চিন্তা করো না। এত সুন্দর অনুষ্ঠানে আমার সত্যি বিকেলে একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান আছে, কিন্তু আমি শ্রাবণী আর তাপসের অনুরোধ বলবো না, আবদারটাকে প্রশ্রয় দিয়েছি, ওটাকে আর ফেলতে পারিনি। আজকে মনে হচ্ছে যে আরও একবার এসেছিলাম অনেক বছর আগে তাপসের উদ্বোধনে, আজকে মনে হচ্ছে সত্যি না আসলে বোধহয় সত্যি মিস করে যেতাম। অন্য কিছু না, সবার সাথে এই দেখা হওয়াটা খুব মূল্যবান, কারণ লাইফ ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল, কিচ্ছু বলা যাচ্ছে না কখন কে কী হয়ে যাবে। আর সামনের বছর থেকে তাপস নিমন্ত্রণ করুক বা না করুক আমি চলে আসবো, এইটা বলে দিলাম। লোভ সামলাতে পারছি না, অন্য কিছু না, এই যে সবার সাথে দেখা হওয়ার লোভটা। তো যাই হোক, হ্যাঁ আমি অনলের কাছ থেকে মাইক যখন অনল বলতে থাকে তখন দেখছি যে সবই বলে দিচ্ছে। আর যেহেতু আমাদের 29 বছরের পথ চলা হবে এবছর, অনেকে সংসার থেকে না আমরা টিকে গেছি, যাই হোক, তো আমি বলি কি, তো আসতে বলি কি, আমি বলতে পারি না, সামনে ভিডিও হচ্ছে, আমি খুব কষ্ট করে সেগুলো ভিডিওতে পরে দেখা যায় যে আমার উষ্পাস দেখলেই অনল বুঝতে পারে যে সব এবার থামতে বলছে আমাকে। হ্যাঁ, আমাদের বোঝাপড়াটা এতটাই সুন্দর। আমি তো চললামই না, থামবো কখন? সব আমি তো চলতেই পারছি না। আমি এরকম করি, সব আমার জন্য একটু রাখো, এরকম বলি আর কি। এনিওয়ে খুব ভালো লাগছে। এখানে না না, তুমি বলছো যখন অমূল্যার মতন লোক সারা জীবন ধরে চুপ করে আছে, আমার দৃষ্টতা আমি বলবো এর মধ্যে 30 বছর ধরে অরুণদাকে চুপ করে রেখেছে। আমার প্রতি মুহূর্তেই একটা শুভকামনা ছিল তাপসের সঙ্গে, এবং আজ থেকে অনেক বছর আগে একজন বিখ্যাত চলচ্চিত্র শিল্পী অভিনয় করেছিলেন আমার এই লেখা স্ক্রিপ্টে, দাদা ঠাকুরের লাঠি, ভিক্টর ব্যানার্জি। সেই সময় থেকে তাপসের সঙ্গে আমার সংস্রব। তাপস, ওকে আমি কোনোদিনও প্রযোজকের মতো দেখতে পারিনি, কেননা ওরকম একটা সুন্দর ছোটোখাটো চেহারা, আর রিয়েলি মানে এত গ্ল্যামারাস ফেস। আজ থেকে ভাবুন আপনারা 25 বছর আগে ওর চেহারাটা কেমন ছিল, এত লাভেবল ছিল। ওকে আমি খালি আন্ডার এস্টিমেট করতাম, ও প্রযোজক হবে কি করে। প্রযোজক মানে একটা ভারী কি ব্যাপার থাকবে, একটা কথা বলবে, সে আমরা যেভাবে অভ্যস্ত দেখে। তো যাই হোক, আজ তাপস এবং তাপসের পরিবার, সবচেয়ে বড় কথা এত ভালো সহধর্মিনী, এরকম একটা কালচারাল ব্যাপারের মধ্যে সম্পূর্ণভাবে নিজেকে নিবিষ্ট রাখে, এবং সঙ্গে আমাদের শিক্ষিকা, কেমিস্ট্রির শিক্ষিকা মেয়ে, এটা আমি তো এখনো কল্পনা করতে পারছি না যে ও টিচার। তো যাই হোক, তাপস এবং তাদের পরিবারের সবাইকে আমি আন্তরিক মানে শুভেচ্ছা জানাচ্ছি। আজ যারা যারা তাপসের বিভিন্ন দলে ম্যানেজমেন্টে আছেন, শিল্পীরা আছেন, এখানে আমাদের একজন স্বনামধন্য অভিনেত্রী বসে আছেন, তুলিকা বসু, পাশে রয়েছেন পিয়া আমার সিস্টার, পেছনে পিয়ালির সঙ্গে পিয়ালির মিতালি, মানে সবই তালি, একটু হয়ে যাক জোরে হাততালি। হ্যাঁ, কাকলি, পিয়ালি, পুবালি, এবার এলো মানে আরো অনেক, মানে এই লিয়ের একটা এরা সব বুঝলির বোন। হ্যাঁ, বুঝলির বোন এরা। বুঝলি, কাকুলি, বুঝতে পেরেছি, পিয়ালি, মিতালি, সব লি। ব্যাস, এবার তাহলে পরে একটাই কথা বলেন, আজকের দিনে যারা অভিনয় করছেন, সামনেই একজন আমার অত্যন্ত ভ্রাতৃপ্রতিম পালাকার মঞ্জিলের চেহারা দেখে মনে হচ্ছে প্রচণ্ড প্রেশারে আছে। না, আমি জানি এই প্রেশারটা কি ধরনের প্রেশার। তারপরে এতগুলো প্রেশার, ওখানে বাবলি আছে না? বাবলি এত পেছনে কেন? ওই পেছনে বসে আছে বাবলি ভট্টাচার্য, সমীর বাবু, সবাই বসে আছেন, অশোক বাবু, এবং যারা যারা আরো আছেন, নবনীল এবং সমতা, আরো যাদের দেখতে পাচ্ছি অনেককে চিনি কিন্তু নাম জানি না, অশোক বাবু আছেন পেছনে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো করে অভিনয় করুন, যাত্রা আরেকটু আধুনিক হোক, দিনে দিনে যত দিন যাবে সমসাময়িক হোক, যাত্রাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস,
চম্পা রয়েছে, আমার হিরোইন ছিল একসময়, নায়িকা, তার নাম না বললে হয়, সেও রেগে যাবে তাহলে। অভিরাজ, সবাইকে আমার শুভেচ্ছা। আজকে যখন চম্পা দেখি যে বিভিন্ন দলে নির্দেশনা দিচ্ছে, তখন হ্যাঁ এই দলে, তাপসের দলে, তখন আমার মনে পড়ে যায় এই চম্পা যখন আমার নায়িকা ছিল লোকনাট্যে, অনেক বছর হয়ে গেল না, প্রায় হ্যাঁ 35-36 বছর আগে আমার নায়িকা ছিল। আজও লড়ে যাচ্ছে, কিন্তু অবশ্য আপনারা বলতে পারেন যে আপনিও তো লড়ে যাচ্ছেন, আপনার লড়াইতে থামছে কোথায়? যাই হোক, সকলকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আর তাপসকে আবার একটি শুভেচ্ছা, আর একবার অভিনন্দন। খুব ভালো থেকো, ভালো হোক। আমার দাদা দিদিকে বলবে একটু দাঁড়াতে। একটা ছোট্ট অনুষ্ঠান আছে দক্ষিণবঙ্গ যাত্রা শিল্পী সমন্বয় থেকে, তাপস দাস মহাশয়কে বরণ করে নেবেন, ওনারা চলে যাবেন বলছেন। আমি দক্ষিণবঙ্গ যাত্রা শিল্পী সমন্বয় কমিটির যারা আছেন একটু আসবেন, তাপস দাকে বরণ করে নেবার জন্য আসবেন নাকি? তাহলে দাদার গানটা বলছি, অনন্যা কাকলিদিকে পেয়ে এই শুধু বক্তব্য শুনে কি ছেড়ে দেবো? কি বলছেন আপনারা? কটা গাইতে হবে? গান গাইতেই হবে। হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট দাদা, এক বছর আমার যাত্রাপালার নামটা এক্সাক্ট মনে পড়ছে না, কিন্তু একটা গানকে তুমি খুব অনেকবার ব্যবহার করেছিলে, আমার মনে আছে। ওই গানটা যদি আজকে তুমি গাও, হয়তো তোমার জন্য, ওটাকে তুমি অনেকবার রিপিটেডলি ব্যবহার করেছিলে। আমাদের দুজনের স্টকে ওই একটাই আছে, হয়তো তোমার জন্য, নয় এক বৈশাখে দেখা হলো দুজনে, এর বাইরে আমরা আর বেরোতে পারলাম না। একটু তোলো তো ভাই। হ্যালো। লিরিক ভুলে গেলে লালা দিয়ে চালিয়ে দেবো, একটু চালিয়ে নেবেন। গলা ফলা ঠিক নেই, নিজেদের লোকজন তো তাই লজ্জা করছে না। কমিটি হলে হয়তো আটকে রাখতো, 5,000 দিয়ে যান বলে। আমি মানে সত্যি মানে আমরা যতই একটা এই অনুষ্ঠানেই বলি, মানে আমাদের যাত্রার শেষে গান গাওয়ার একটা কালচার তো যাত্রায় রয়েছে, কিন্তু এখানে যেহেতু অনেকে আছে সেহেতু আমরা বলি, আমরা একটু, আমি আর অনল আজ 3 বছর হবে, 3 বছর
2 বছর হয়ে গেছে, মানে 3 বছরে পড়বে আমরা যাত্রা শেষে গান গাওয়ার কালচারটাকে আমি আর অনল স্টপ করেছি। উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, এভরি জুনিয়র্স অ্যান্ড এভরি সিনিয়র্স, আমি আর অনল যাত্রার শেষে গান গাওয়াটা বন্ধ করেছি। কারণ ওটা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে 3 ঘন্টা পরিশ্রম করে যাত্রা শিল্পীরা যে একটা মায়াজাল তৈরি করে অভিনয়ের, তার পরেই সঙ্গে সঙ্গে মাইক হাতে অন্য কোনো একটা গানে চলে গেলে 3 ঘন্টার যে পরিশ্রমটা সেটা বোধহয় কোথাও গিয়ে একটু হোঁচট খায়। সেই জন্য আমরা চেষ্টা করেছি এবং আমরা সাকসেস হয়েছি। কিন্তু ইট ডাজন্ট মিন যে আমি সবাইকে বলছি আপনারা সবাই বন্ধ করে দিন, সেটা আপনাদের ব্যক্তিগত চয়েস, কি করবেন না করবেন। আমরা করেছি, কিন্তু আজকের অনুষ্ঠানে গান গাইতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না, কোনো খারাপও লাগছে না, বরং সত্যিকারের লোভ লাগছে, কিন্তু আমাদের কাছে স্টক নেই। সত্যি কথা বলতে আমাদের কাছে স্টক নেই। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে যখন একটা অনুরোধ, সেটা যখন অনুরোধের জায়গায় আর থাকে না, যখন সেটা হ্যাজ টেকেন টু বি গ্র্যান্টেড হয়ে যায়, মানে ইউ হ্যাভ টু, আপনাকে গান গাইতে হবে, সেটা অনুরোধ নয়, কিন্তু ওটা গাইতেই হবে, এইটা তখন যখন হয়ে যায় তখন মনে হয় কোথাও যেন শিল্পী সত্তাটা বিক্রি হয়ে যাচ্ছে, কোথাও যেন সেই একটা সবুজ ঘাসের উপর ইট পেতে দিলে যেমন হয় না, ইট মানে ঘাসগুলো হলুদ হয়ে যায়, বিবর্ণ লাগে অন স্টেজ, ওই রাত্রি 12টা 1টা 2টোর সময় বড্ড বিবর্ণ লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বন্ধ করেছি। তবে যারা গাইছেন গান, তবে এই কালচারটা উঠে যাওয়া উচিত বলে আমার মনে হয়। আজ সবাই আছেন তার জন্য বললাম, একদম। তবে যে যার নিজের খুশি মতো থাকাটাই ভালো, আমরা গাইছি না। আচ্ছা, ঠিক আছে। আমি আমার ইদানিং কালে না, আমি চিরকালই সলিল চৌধুরীর খুব ভক্ত, আমি কেন সবাই হয়তো। তো একটা গান আমি খুব চেষ্টা করছি তোলার, আমার খুব মনের কাছের গান, আমি পুরোটা পারবো না, আমি একটুখানি গাইছি। কিন্তু সবার আগে আমি একটা কথা বলি, আমি হারমোনিয়ামের সা কিন্তু কাকে বলে জানি না, অনেস্টলি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, আমি জানি না, জাস্ট গানটা গেয়ে দিতে পারি। সুতরাং এই স্কেল দিন ওই স্কেল দিন বলতে পারবো না, আমি গাইছি উইথ নন রিদমে। তোমার যদি মনে হয় রিদম যেতে পারবে গানটা শুনে, তাহলে ঢুকে তুমি আমার সঙ্গে একটু সাথ দাও। কিছু তো চাই না, কিছু তো চাই না, বিখ্যাত একটি গান। কিছু তো চাহিনি আমি, শুধু চেয়ে চেয়ে থাকি, যদি কিছু আমি চলো চলো চোখে এ জীবন বয়ে যাব, বাকি দিনও যাবি, কিছু তো চাহিনি আমি, শুধু চেয়ে থাকি, যদি কিছু আমি চলো চলো চোখে সকল জীবন ভুলে যাব, কিছু তো চাহিনি আমি। Thank you everybody. Thank you. সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। সিনিয়র যারা তারা প্রণাম নেবেন, সমবয়সী যারা তারা ভালোবাসা নিও, ছোট যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল।
তুলিকাদি, ইউ আর মোস্ট ওয়েলকাম টু দি আওয়ার ওয়ার্ল্ড। মানে যদিও শিল্পীর কোনো আলাদা কোনো স্পেস হয় না, তবুও যেহেতু তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন, আমরা সবাই শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে। পাশে প্রিয়া আছে, ও অনেক বছর হয়ে গেল যাত্রা করছে, পিয়ালি আছে, মিতালি আছে, সমতা আছে, সবাই ছবির জগৎ থেকে এসে রাজ করছে, তুমিও করো সেই আশাই রাখছি। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সো মাচ। এরা যেভাবে এসে আমাকে সাহস জুগিয়েছে, আমি অভিভূত। ধন্যবাদ দেবো না, শুধু বলবো অভিভূত। দাস মহাশয়, দাসে দাসে মিল আছে। অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তাপস দাস প্রযোজক, তাপস দাস প্রাক্তন আমাদের সেক্রেটারি ছিলেন, কিন্তু সবার আগে ও হচ্ছে আমার ভাই। এবং আমার বলতে একটুও লজ্জা করছে না, এই ভাই ডাকাটা নিয়ে অনেকেই আমাদের চিতপুর ইন্ডাস্ট্রিতে ব্যঙ্গ করেন, তাতে আমার কিছু যায় আসে না। তাপস আমার ভাই ছিল, আছে, থাকবে। আমি ওর দলে কাজ করি না করি, ওর যে কোনো অনুষ্ঠানে আমি যদি ফ্রি থাকি, ও একটি ডাক দিলেই আমি সেখানে হাজির হব, এটা নিয়ে কোনো কথাই থাকতে পারে না। পড়ে রইল গান। আমি একটু মেন্টালি আপসেটও আছি আমার বাবা মাকে নিয়ে, তো এই মুহূর্তে গানটা খুবই চাপ আমার জন্যে, তবু চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করবেন। তুলিকাদি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয়াদি অনেক শুভেচ্ছা রইল, অ্যান্ড মঞ্জিল বাবু অনেক অনেক শুভেচ্ছা রইল। পিয়ালি অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল। জোসেফ, পার্টি অভিনয় করো, সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। অসাধারণ অসাধারণ। দিদি গান গালিয়ে একটু বসে চলে যাই না, তার মানে সবাইকে বসতে বলছি, সবাইকে কেউ যেন না চলে যায়, সবাই বসুন। না অনুদা, একটা ব্যাপার হচ্ছে, আমরা তো বরণ করে নিচ্ছি যে সমস্ত অতিথি বর্গরা এখানে এসেছেন বা পরিচালক, আপনারা ভুলে যাবেন না এই 5টা দল
1432 থেকে 33 অব্দি যারা কাঁধে করে বহন করে নিয়ে যাবেন, সেই দলের প্রতিটি শিল্পী কলাকুশলীর সাথে কিন্তু আমরা পরিচিত হব এবং তাদেরকেও কিন্তু বরণ করে নেব। তাই দয়া করে বলছি, দিদির কথা অনুযায়ী আপনারা একটু বসুন, কেউ দয়া করে চলে যাবেন না। এইবার আমরা প্রযোজকদের কিছু বরণ করে নেব। তাই মঞ্চে আমি বরণ করবার জন্য ডেকে নেব শ্রী শ্রাবণী দাস মহাশয়কে এবং শ্রীমতী শ্রাবণী দাস মহাশয়। আমি মঞ্চে ডেকে নেব শ্রী তারক সিনহা মহাশয়কে, শ্রী তারক সিনহা মহাশয় এবং অশোক দাস মহাশয়, গোবিন্দ বেরা মহাশয়, আমাদের সকলের প্রিয় রুনু সরকার। একটু আপনারা দয়া করে মঞ্চের কাছে চলে আসবেন। তারক সিনহা মহাশয়, একটু জোরে হাততালি হোক। প্রযোজক তারক সিনহা মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্রীমতী শ্রাবণী দাস মহাশয়। এরপর আমি ডেকে নেব অশোক দাস মহাশয়কে। অশোক দাস মহাশয়, অশোক দা কি কাছাকাছি আছেন? তারপরে একটু গোবিন্দ দাও যদি তৈরি থাকেন, গোবিন্দ বড় মহাশয় যদি তৈরি থাকেন। অশোক দা, ও পেছনে অশোক দাস মহাশয়কে বরণ করেছে। একটু জোরে করতালি হোক ওনাদের জন্য। এরপর ডেকে নেব গোবিন্দ বেরা মহাশয়কে। ছিল এবছর উনি দুটি দল করেছেন। রুনু বৌদির হাজব্যান্ড, যিনি বর্তমানে আমাদের কাছে আমাদের সঙ্গে নেই, নেপাল সরকার দীর্ঘ 25 থেকে 30 বছর ইন্ডাস্ট্রি ধরে রেখেছিল। নট্য কোম্পানির পরে যদি কারুর নাম নেওয়া যেত, বাক্সের দাম ছিল, সেটা শুধুমাত্র স্বর্গীয় নেপাল সরকার। আমি প্রত্যেক এজেন্টকে বলি, প্রত্যেক মালিককে বলি যে রুনু বৌদিকে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সেই সাহায্যটা কিন্তু কায়িক, পারিশ্রমিকভাবে, নট কোনো অর্থনৈতিকভাবে। শুধুমাত্র আপনারা সকলে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সমস্ত শিল্পীকে বলি ওনাকে অন্তত মার্কেটে টিকে থাকতে দিন, যাতে নেপাল সরকারের নামটা যাত্রা জগতে থাকে। এটা আমার একান্ত ইচ্ছে যে নেপাল সরকারের নামটা থাকুক, আর কিছু নয়। নমস্কার, ধন্যবাদ। যারা বয়োজ্যেষ্ঠা রয়েছেন তাদের জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। ছোট ভাই, বোন, বন্ধু, আমার প্রিয় শিল্পী, আরও প্রযোজক যারা সকলেই রয়েছেন, আমার ভালোবাসা নেবেন। আমি যাত্রাপালা লিখি সেটা বড় কথা না, আমি যাত্রাপালায় অভিনয় করতে এসেছিলাম সেটাই বড় কথা। আজও আমি জানি আমি যাত্রাপালার একজন সামান্যতম অভিনেতা, কিন্তু আমি একটা যাত্রা দলকে চালাই, সোনার বাংলা যাত্রা সংস্থা। আমি যদি দীর্ঘ 5 বছর তাপস দাসের দলে কাজ না করতাম, হয়তো আমার দল চালানোর অভিজ্ঞতা হতো না। আর 2-3টে বছর যদি কাটিয়ে দিতে পারতাম, তাহলে আর একটু ভালো শিক্ষা পেতাম। যাই হোক, দলটাও যে আমি চালাই, আমি ওনার কাছে অনেক কিছুই শিখেছি দল চালনার ক্ষেত্রে। কিন্তু উনি একটা কথা বললেন, নাটক। সত্যি আমি ওনাকে নাটক দিই না, দিতে সাহস পাই না। আমি নাটক ওনাকে দেবও না, উনি আমার কাছে কোনোদিন আর চাইবেও না। তার কারণ আমার সাথে ওনার যা সুসম্পর্ক, এই সুসম্পর্কটা আজীবন বজায় থাকুক। উনিও বলে গেলেন, আমিও বলছি, আমাদের সম্পর্কটা ইতিহাস হয়ে যাক যাত্রাপাড়ায়। কিন্তু শুধুমাত্র দেয়া নেওয়ার জন্য নয়। সামনেই রয়েছেন আমার বোন শ্রাবণী দাস, ওনার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। যাই হোক, আমাকে তো কেউ গান গাইতে বলল না, তাই
বাতাসের ফাল্গুনি গান ভরে তোলে আমি নাবিতাম, ঝরে পড়ে মাধুরীর গান। অভিরাজ হাসছে, কি অনুরাগে, কি অনুরাগে শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে, ভুলে ভুলে থাকা উঠে বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। অপদের বুকে কত সুখে কপতি ঘুমায়, লীলা ছলে বন্ধুরাতা কিশোর আগে তরুণে জড়ায়, ফেলে আসা তুমি কথা ভোলা শুধু হলো না আমার, ফেলে আসা তুমি কথা ভোলা শুধু হলো না আমার, একা থাকার এত যে ব্যথা বুঝিনি আগে, বুঝিনি আগে ভুলে ভুলে ঢাকা নীলিমায় বাঁকা, শুধু পথ চেয়ে থাকা ভালো কি লাগে। ধন্যবাদ। আবার একটা কি করে হবে, তাড়াহুড়ো করছে তো। আমি বাংলা গানই গাইব, আমি হিন্দি গান গাইবই না। আরে শ্যামল মিত্র গান গাইছি। এমন করে ছিড়ল কেন এক তারা তার তার, ও দাস বাউ নেই বাউলা ভোলাম এমন করে ছিড়ল কেন এক তারা ও দাস বাউলি বাউলা ভোলা কাঁদতে গিয়ে হাসি গেলে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে হাসি গেলে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারে যে সাজলাম রেশম এই বুঝেছি মনের কথা কারে বলিয়া, এমন করে ছিল কেন একটা কথা, ও দাস বাউ নেই তো বাউলা ভোলা এত বড় আকাশ বলে মন কেন যে ছোট, নিরিতি ফুল মন দিকে ছড়বে জেনে এত বড়
অনেক অনেক ধন্যবাদ। আমার একটু ভুল হয়েছে, শ্রীমতী শ্রাবণী দাস মহাশয়। এরপর আমি ডেকে নেব আমাদের সকলের প্রিয় মনমোহন মন্ডল বাবুকে। হ্যাঁ, আরে একবার গান গাইতে দিয়েছি তো। একাই বলে যাবে, আর কেউ বলবে না। ভালো আছো তো? আমিও ভালো আছি। তুমি মিস করলে একটা জিনিস, কি বলো তো? আমার অনবদ্য গানটা। অসাধারণ একটা অনুষ্ঠান আবার এলাম, সত্যি আমরা আপ্লুত। বছর বছর আসবো, এত সুন্দর চাঁদের হাট আর পাবো না। আপনি হলেন প্রথম আমাদের এক্সট্রা পাওয়া না। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বোন কোয়েল যেন ভালো থাকে, তাহলে যাত্রা বেঁচে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তাপস দাস, থ্যাংক ইউ শ্রাবণী। সঙ্গীত জন্য বরণ করে নিচ্ছেন শ্রীমতী শ্রাবণী দাস এবং তাপস দাস মহাশয়। একটু মঞ্চের কাছাকাছি চলে আসবার জন্য। এরপর আমরা মঞ্চে দেখে নেব তাপস দাস মহাশয় তরুণ সানন্দকে বরণ করে নিচ্ছেন, আর শ্রাবণী দাস মহাশয় অঞ্জলাকে বরণ করে নিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ। এটা সেরে নিই তাহলে। আজকে এই অনুষ্ঠানটাকে পুরো যাত্রা জগতের একটা উৎসবে পরিণত করেছে। সেই উৎসব দিনে দিনে আরো বাড়বে। সবাই 50 জনে শুরু হয়েছিল, 500 জনের ওপর আজকে হয়ে গেছে। এরপরে বুঝতে পারছি 1000-এর কাছাকাছি লোক হবে। সেই জন্য এই উৎসব করার জন্যই, এই সবাই মিলে উৎসব করার জন্য তাপস দাস দাদাকে এবং শ্রাবণী বৌদিকে আমার অনেক অনেক ধন্যবাদ। তাদের দল, প্রত্যেকটা দল খুব ভালো চলুক, প্রত্যেকে সুন্দরভাবে অভিনয় করুন, প্রত্যেকে ভালো করে কাজ করুন। আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
ধন্যবাদ ধন্যবাদ। তারুণ্যকে সেজে এসছে এবং আমাদের সকলের প্রিয় দাদা, তিনি আজ আমাদের মধ্যে নেই, আমাদের সন্দীপ ভান্ডারী মহাশয়ের সুযোগ্য পুত্র বাসব ভান্ডারীকে বরণ করে নিচ্ছেন তাপস দাস মহাশয়। একটু জোরে করতালি হোক। পর আমি মঞ্চে ডেকে নেব, তারপর আমি বরণ করে নেব। এবার ডেকে নেব আমাদের খুব কাছে স্বাগতা বসু। স্বাগতা আয় বাবা, জোরে হাততালি হোক স্বাগতার জন্য। ও সদ্য সদ্য নতুন জীবনে পদার্পণ করেছেন, যার হাত ধরে করেছেন তাকে একটু পরেই দেখতে পাবেন। এরপর ডেকে নেবে চিরঞ্জিত রানাকে, জোরে করতালি চিরঞ্জিত রানার জন্য। একটু জোরে করতালি। মঞ্চে আসছেন চিরঞ্জিত রানা, ওনাকে বরণ করে নিচ্ছেন শ্রাবণী দাস মহাশয়া। এরপর যিনি আসছেন তিনি এই দলের যিনি মুখ্য ভূমিকায়, তার অতি প্রিয়জন, আমাদেরও খুব প্রিয়, সকাল থেকে খুব খাটাখাটি করছেন, নন্দ অধিকারী। এরপর মঞ্চে ডেকে নেব মানস চ্যাটার্জি মহাশয়কে, দীর্ঘদিনের অভিনেতা মানস চ্যাটার্জি। করতালি পাওয়া যাচ্ছে না কেন? শুধুমাত্র দলের হিরো হিরোইনি করতালি দিচ্ছে, আর বাকিরা। এরপর ডেকে নেব আমাদের সকলের প্রিয় দাদা, অসম্ভব ভালো অভিনেতা মেঘনাথ ভট্টাচার্য। এই দলে যিনি খল চরিত্রে অভিনয় করবেন, অর্থাৎ আমাদের সকলের প্রিয় কৌশিক দা, ওনার বাড়িটি অনেক দূরে এবং গতকাল অবধি আমাদের যেরকম বৃষ্টির পরিবেশ ছিল, এই কারণে উনি আজকে অনুপস্থিত। ওনাকে আমরা সবাই চিনি। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখলাম যে এই দলে যিনি খল চরিত্রে অভিনয় করবেন তিনি অনুপস্থিত থাকার জন্য আমি একজন খল চরিত্র অভিনেতা হয়ে বলছি। এবার জোরে হাত তালিয়ে কৌশিক সামনে চলো। একটু আগে যেটা বলেছিলাম, স্বাগতা বসু, যার হাত ধরে নতুন জীবনে পদার্পণ করেছেন, সু অভিনেতা, আমাদের সকলের প্রিয়, কাউকে বলে মামা, কাউকে বলে কাকা, দাদা, মামা সব ঘুরিয়ে দেয়, জিৎ বসু। কদিন আগে যার বিয়েতে পেট পুড়ে খেলাম, ভীষণ ভালো খেয়েছি। ওনাকে বরণ করে নিচ্ছেন মেঘনাথ ভট্টাচার্য, শ্রীমতী শ্রাবণী দাস। আর মেঘনাথ ভট্টাচার্য, শ্রাবণী দাস, তাপস দাস করতে করতে কি অবস্থা। অ্যাকচুয়ালি তা না, জিতকে দেখে মনে পড়ে গেল জিৎ বসু হচ্ছে মোহনবাগানের সমর্থক। আমি মাইকটা নিতে বাধ্য হলাম, প্লিজ কিছু মনে করবেন না, আমি মাইকটা নিতে বাধ্য হলাম। আজকের দিনে দাঁড়িয়ে এত বড় মিথ্যাচার আমি একেবারেই মেনে নিতে পারছি না। আমি আদ্যপ্রান্ত লাল হলুদ সমর্থক এবং আজকের দিনে, বিশেষ করে আজকের দিনে 1 আগস্ট 106তম প্রতিষ্ঠা দিবসে গর্বের রং লাল হলুদ, জয় ইস্ট বেঙ্গল। সত্যি আমাদের জিতকে দেখে ভালো লাগছে, মনে হচ্ছে এনআরসিতে প্রথম নামটা এরই থাকবে রে, বাংলাদেশের সঙ্গে
অনেক 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 ধন্যবাদ। যাই হোক, এরপর এগোতে হবে আমাদের, চলে যেতে হবে 32 থেকে 33, 33 থেকে 34। যাই হোক, যাকে ডাক দেবো, মিটি মিটি হাসছেন, বুঝতে পারছেন এবার আমার ডাক, সে আর কেউ নয়, আমি সকলের প্রিয় চকলেট হিরো জোসেফ রাজ। শোনার ইচ্ছে ছিল গান, কিন্তু সময়ের বড্ড টান, কারণ পেটেও পড়েছে টান, তাই গানটা শুনে তোমার মন যে একটু কিছু বলো। আচ্ছা, আজকের এই শুভ মুহূর্তে একটু ভগবানের নাম নিলে ভালো হয় মনে হয়। ভগবান একটা এমন শক্তি যে আঁকড়ে থাকবে, একদম আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জোসেফ রাজকে। এবার যাকে ডাকবো, তিনি ইস্কাবনের বুড়ি, ফুলবাগানের ফুলেশ্বরী, যার কাঁধে অনেক দায়িত্ব এই অকাল বোধনের বাজনা বাজানোর। তিনি আর কেউ নন, শিখায়াত আলো যে তবু কেন কাজলেতে কালো সে, আলো যে আঁখিতে এত হাসি তুলে তুলে মাধুরী সে কেন চলেছে অকাল বোধনের বাজনা। শক্তি রূপ নিঃসংসতা, কত বড় বোধনের বাজনা, কত বড় শক্তি নিয়ে তিনি যাবেন এবছর। আশা করি এবছর 100 কত বলা, এবছর কত হয়েছে 114, আগামী 32 সালে মানে চলছে যেটা
আশা করি 150 পারা করলে আমরা ভীষণ ভীষণ আনন্দ পাবো। এটাই কামনা করি মা তারার কাছে, ঈশ্বরের কাছে। ধন্যবাদ। জয় যাত্রা জয়, জয় পিয়ালি বসু জয়। নিশ্চয়ই নিশ্চয়ই সবার 100-150 পালা করে যাত্রা হোক। হ্যাঁ, যাই হোক, সবাই চাই আমরা ভালো অনুষ্ঠান হোক। মঞ্চে এখন পিয়ালি বসু, তাকে বরণ করে নিচ্ছেন শ্রাবণী দাস মহাশয়। একটু জোরে করে দেবে। মাইকে এমনি এমনি চলে যাচ্ছে, কিছু বলবার দরকার নেই। পিয়ালি বসু মানেই তো গান। না না, আর গানের দরকার নেই, কারণ সবার ভীষণ খিদে পেয়ে গেছে, তাই না? হ্যাঁ, তবে আমি দুটো কথা না বলে পারছি না। সেটা হলো, আজ থেকে 4 বছর আগে আমি তাপস দাস কোম্পানিতে কাজ করতে আসি। উনি অনেক বছর ধরে বলছিলেন, তারপর সৌভাগ্য হলো ও সুযোগ হলো। তবে এই 4 বছরে কখনো মনে হয়নি যে কোনো একজন প্রডিউসারের আন্ডারে কাজ করছি। সবসময় মনে হয়েছে আমার পরিবারের মধ্যে একজন মানুষ যিনি যাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি শুধু তার সাথে কাণ্ডারি হয়ে এগোচ্ছি। আমার সেটাই মনে হয়েছে। দাদা এবং বৌদি, তাপসবাবু এবং শ্রাবণী বৌদিকে এবং পিউকে, মিষ্টি পিউকে অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। 5টা দল, পরবর্তীকালে বলা যায় না 7টা 6টাও হতে পারে সেটা। যাই হোক, সমস্ত দলগুলির বারবারন্ত হোক, খুব ভালো থাকুক সবাই। আর একটা কথা বলবো, আজ থেকে 12 বছর আগে আমার যাত্রা জার্নি শুরু হয়েছিল। মিতালি দি অনেক সাহস দিয়েছিলেন যাত্রা করার জন্য। টেলিভিশনে তখন 2-3 শিফটে আমরা কাজ করতাম, ভালো টাকা রোজগার, খুব শিডিউল্ড লাইফ, খাওয়া দাওয়া, বাড়ি থেকে কাছাকাছি স্টুডিও, কোনো ঝক্কি ঝামেলা ছিল না। মনে হলো যাত্রা করতে আসবো, একটা আনসার্টেন লাইফ, কোনো ঘুমের ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, রাতের পর রাত জার্নি করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে, এত লোকের মাঝখানে গিয়ে ভালো মন্দ সবটা নিতে হয়, কেন করব? কিন্তু সেদিন যদি কেন করব ভেবে বসে থাকতাম, তাহলে আজকের এই দিনটা আমি মিস করতাম। আমি আজও বলবো, অনেকে আমাকে জিজ্ঞেস করে তুমি এখন যাত্রা করো? আমি বলি না, আমি আগেও অভিনয় করতাম, এখনো অভিনয় করছি, ভবিষ্যতেও অভিনয়ই করব। ধন্যবাদ। যাত্রা আমার প্রাণ, যাত্রাকে আমি ভালোবাসি, যাত্রা আমার জীবনের মেন প্রায়োরিটি। থ্যাংক ইউ সো মাচ। বলছি 2 লাইন গাইবো, বেশি গাইবো না, সবার খিদে পেয়ে গেছে বুঝেছি। তুলিকা দি, ওয়েলকাম। মঞ্জিলদা। দেখা হলো দুজনা জ্যোষ্ঠীতে, হলো আসছে আষাঢ় মাস, মনটাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা জ্যোষ্ঠীতে, হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মনটাই ভাবছে সময় নিলাম না। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সবার ভালো হোক। শুধু আমাদের এই 5টা দল নয়, প্রত্যেক দলে চিতপুর অনেক অনেক এগিয়ে যাক। অনেক সিনিয়র, জুনিয়র এবং আমার সমবয়সী সবাই বসে আছেন, সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। না না, যে গানটা হয়তো প্রথম যখন হচ্ছিল হিট হয়নি, গত বছর তিস্তা বসু গাওয়ার পর হিট হয়েছে। হ্যাঁ, ওই গানটা আমরা শুনবো। শুনবো তো গানটা, মনে আছে তো? চলো। আমি এর মাঝে 1 মিনিট সবার সময় নষ্ট করছি। গানটা তো দুর্ধর্ষ, কারণ একই সাথে কাটিয়েছি 1টি বছর, ভীষণ ভালোবাসা পেয়েছি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আমাদের কার্যকর সমিতির একজন সক্রিয় সদস্য আমাদের তিস্তাতে। আশ্চর্য জিনিস দেখতাম, ডায়লগ বলতো, গান গাইতো, দুষ্টু কোকিল, হ্যালো খালি আছিস, দুষ্টু কোকিল, হ্যালো অমিত খালি আছিস, এইসব করতো।
আচ্ছা, আমি একটা অন্য গান গাইবার 2 লাইন গাইবার ভাবনা করলাম। ফাগুন মাসে কাছে বসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাছে বসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের বারুদা দুষ্টু এরপর আমি দেখি নেব সাধনী দাস মহাশয়। তাই বড়কালী দিতে হবে তো। আমার যে হারু এত কথা বলছে, আমি সবার আগে জানাতে চাই এখানে উপস্থিত সমস্ত দলের যারা শিল্পীরা আছেন, কলাকুশলীরা আছেন এবং এই দলের মুখ্য যারা আছেন শ্রাবণী এবং তাপস দাস এবং ওর মেয়ে দেবলীনা, এদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। আমি একটা জিনিস জানি, যেহেতু আমি একটা অন্য ইন্ডাস্ট্রি থেকে এসেছি, যাত্রা ইন্ডাস্ট্রিতে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি আর যাত্রায় নতুন নই। কিন্তু আমি যেহেতু একজন প্রযোজক ফিল্মের, তো আমি জানি একজন প্রযোজকদের ওপর কি ধরনের চাপ যায়। এবং সবচেয়ে যেটা আমার বলার জন্য মানে বলা উচিত বা আমার যেটা ভালো লাগে, যে আজকে আমরা যারা অভিনয় করি, টপ টু বটম থেকে যারা শিল্পী, অভিনেতা, কলাকুশলী এবং একদম সাজঘরের যারা মানুষরা আছেন, তারা প্রত্যেকটি দলের প্রায় 28-30 জন করে মানুষকে এই মানুষগুলো অন্ন দেন। তাই এনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, যাদের দৌলতে আমরা করে খেতে পারি। তো আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ আমার সামনে আরেকজন বসে আছে, ওর মুখটা যদি তোমরা দেখাতে পারতাম এই মুহূর্তে খুব ভালো লাগতো। যাই হোক, তো আমি তুলিকা বসু, ওকে আমাদের এই যাত্রা ইন্ডাস্ট্রিতে, এখন আমি আমাদের যাত্রা ইন্ডাস্ট্রি বলি, ফিল্মের সঙ্গে সঙ্গেও ওকে স্বাগত জানাই। ও নতুন এসছে, আমরা সবাই চেষ্টা করব যেভাবে আমরা এত বছর ইন্ডাস্ট্রিতে টিকে গেলাম, ও যেন আমাদের সকলের ভালোবাসা পেয়ে এই ইন্ডাস্ট্রিতে টিকে যায়। এবং একটা কথা যেটা না বললেই নয়, এই প্রথম আমি যাত্রা জবে থেকে করতে এসেছি, আমার প্রথম যাত্রাপালা ঘোমটা খোলা গায়ের বধূ, যে আমাকে যাত্রা করতে শিখিয়েছে, মঞ্চে দাঁড়াতে শিখিয়েছে, অস্বীকার করার কিছু নেই। আমি যখন একটা অন্য মাধ্যম থেকে আসি ফিল্মে,
তখন যাত্রাটা কি আমি জানতাম না, যাত্রায় কীরকমভাবে স্টেজে দাঁড়াতে হয় আমি জানতাম না, কিভাবে গান গাইতে হয় আমি জানতাম না, কিভাবে ডায়লগ ডেলিভারি করতে হয় আমি জানতাম না। একটি বছর একটু একটু করে খানিকটা দায়িত্ব বাড়িয়ে 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 যে মানুষটির জন্য আজকে আমি এই তুলসী তলায় গায়ের বধূ করতে পারছি, তার নাম হলো মঞ্জিল ব্যানার্জি। অনলদা এবং কাকুলিদি যেটা বলে গেলেন যে 29 বছর একসঙ্গে হাত ধরে চলা, আমাদেরও 9 বছর একসঙ্গে হাত ধরে চলা। তবে আমাদের কিন্তু হাত আমরা ছাড়িনি। আমি মানি সে আমার শিক্ষক। আমাকে যখন সে প্রত্যেকটা জায়গায় তৈরি করেছে এবং সে একটি কথাই বলেছে, এই বছর আমি তোমাকে কতটা তৈরি করলাম সেটা দেখার জন্য 1 বছর আমি তোমায় ছাড়লাম। আমি জানি না ওর মুখ রাখতে পারবো কিনা, আমি চেষ্টা করব। তাই আপনারা অনেকেই আছেন, আমার থেকে অনেক ছোটরা আছো, যাদের আমি যাত্রা অনেক সময় দেখি, অসম্ভব ভালো, আমার চেয়ে অনেক অসম্ভব ভালো পাঠ করো তোমরা সবাই আমাকে একটু সাহস দিও, কারণ এবছর মঞ্জিল ব্যানার্জির সাথে আমি নেই। থ্যাংক ইউ। এবছর তুলিকাদি পেয়ে গেছে। আরে মেদিনীপুরের রাজকুমার গলায় চন্দ্রমা, গলায় চন্দ্রমা, ধীরে ধীরে বাড়তে তুলে দিবা, কালো কালে পিছলা কালে তুললো সোনা কালে, আচ্ছা দানা কালচা গানা কাইরে করো সব, নদী ধারে চাষে মিছা করো না, ঝিরি ঝিরি বাঙাল বলছে বারো মাস, ঝিরি ঝিরি বাঙাল বলছে বারো মাস, ঝিরি ঝিরি বাঙাল বলছে বারো মাস। আমার বাবা শ্রী সুখেন দাস এবং মঞ্জিল নালে প্রচণ্ড রেগে যাবে, যেটা আমি বলি, আমার বাবা শ্রী সুখেন দাস এবং তাপসের দলে, তাপস প্রথম যাত্রা করেছে আমার বাবাকে নিয়ে, তারপরে তার মেয়েকে নিয়ে করছে, তাই বাবাকে সম্মান জানাতে বাবার ছবির 1 লাইন গান গেয়ে গেলাম। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটি জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের সাথে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। লা 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 লা। সবাই ভালো থাকুন। জয় যাত্রার জয়, সব যাত্রায় ভালো হোক। জন্য এরপর আমি অনেক অতিথি আছেন যারা তাদের গরম করা বাকি আছে, তাই দয়া করে কোনো অতিথি চলে যাবেন না, কারণ শিল্পীদের একটু গরম করে দিই। সায়ন্তিকা এসে গেছিস? আচ্ছা, সায়ন্তিকা, সাত্বিক ওরা খেতে গেছিল আর রজনীশ, তাই ওনাদের 3 জনকে অনুরোধ করবো আপনারা একটু চলে আসুন, আপনাদের 3 জনকে একটু গরম করে নিই। মঞ্চে ডেকে নেবো ওম রজনীশকে। সায়ন্তিকা, সাত্বিক, তোমরা একটু মঞ্চে এসো। মঞ্চে আমি ডেকে নিচ্ছি এই দলের নায়কের ভূমিকা যে অভিনয় করবেন, অপরাজিতা, আমাদের সকলের প্রিয় নাম, একটু জোরে করতালি দেওয়ার জন্য ওকে বরণ করে নিচ্ছেন।
শ্রাবণী দাস মহাশয়। এরপর অভিজিৎকে বরণ করে নিচ্ছেন শ্রাবণী, একটু জোরে হাততালি হোক। এখন নাম পাল্টে রণবী দাসকে একটু সত্যকন্যা কুমার ঋষি ভূমিকা, একটু আপনারা কাছাকাছি থাকবেন। এবার দেখে নেবে জয়ন্ত দাসকে, জয়ন্ত দাসকে বরণ করে নেবেন আমাদের মাননীয় প্রযোজিকা শ্রাবণী দাস মহাশয়। গোয়েলকে বলবো একটু মঞ্চের সামনে আসতে। এখন রূপা ভদ্রকে বরণ করে নেবেন আমাদের প্রযোজিকা শ্রাবণী দাস মহাশয়। সিদ্ধার্থ যদি কাছাকাছি থাকেন একটু মঞ্চের কাছে আসবেন। সিদ্ধার্থ গিয়ে কুমার ঋষি, একটু জোরে করতালি হোক কুমার ঋষির জন্য। এবার মঞ্চে দেখে নেব কোয়েলকে। এরপর আমি মঞ্চে ডেকে নেব গায়িকা নায়িকা আমার বোন সত্যপর্ণাকে। একটু জোরে হাত তালি সত্যপর্ণার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এরপর যাকে আমরা ডাকবো, বলুন আপনাদের টালিগঞ্জ পাড়া ভূমবাদা আছে, আমাদের যাত্রাপাড়াতেও ভূমবাদা আছে। এরপর আমরা যাকে ডাকবো তিনি আমাদের যাত্রাপাড়ার ছোট ভূমা অর্থাৎ সিদ্ধার্থ গুহ। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সিদ্ধার্থ গান হবে, আগে দলের খুবই বরণ করে নিই। এরপর আমি যে দলটিকে ডাকবো কবি বন্দনা যাত্রা সংস্থা, যাদের এ মৌসুমের পালা আতা গাছে তোতা পাখি মুখ্য ভূমিকায় আমাদের সকলের প্রিয় অরিক ব্যানার্জি। আমি সমস্ত শিল্পীদের নামগুলো বলছি, দয়া করে আপনারা একটু মঞ্চের কাছাকাছি চলে আসবেন। সুজাতা, নীলাঞ্জনা, দেবারতী, স্নেহা ভৌমিক, বিশ্বজিৎ দাস, রাজদীপ হাজরা, আনন্দ কয়াল, সোমেশ্বর দাস, মানস দত্ত, প্রতীক পাত্র, বীর চিরঞ্জিত, অশোক ব্যানার্জি এবং ভাল ভয়ঙ্কর অরূপ ব্যানার্জি। একটু জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য। এরপর আসবেন আনন্দ কয়াল, এরপর আসবেন আনন্দ কয়াল। আনন্দ কয়াল তিনি অভিনয় করবেন, বর্ণনা করবেন, একটু জোরে করবেন জানার জন্য। এরপর সোমেশ্বর দাস, সোমেশ্বর দাস, সোমেশ্বর দাস বাবু আসেননি। এরপর যাকে ডাকবে তার নাম হচ্ছে মানস দত্ত। এরপরে দেখে নেবে প্রতীক পাত্র। এবং এরপর যে মানুষটিকে রাখবে তিনি সকলের প্রিয় বীর চিরঞ্জিত, বীর চিরঞ্জিত। একটু জোরে করে দাঁড়িয়ে বীর চিরঞ্জিত। এবার দেখে নেব আমাদের সকলের প্রিয় বহু পুরনো দিনের শিল্পী অশোক ব্যানার্জি। এবার
মহিলা শিল্পীদের বেলা। আমি প্রথমে ডেকে নেব সুজাতা। এরপর ডেকে নেব মিস নীলাঞ্জনা। একটু জোরে করতালি এদের জন্য, কারণ এরাই গান বাংলা তোলপাড় করবার জন্য নিয়ে যাবে। আপনার কাছে তোতা পাখি। এবার দেখে নেব দেবারতী চ্যাটার্জি। এইবার যাকে ডাকবো একদম ছটপটে ওখানে গিয়ে দাঁড়িয়ে লাফালাফি নাচতে নাচতে আসছে অনেক অনেক ধন্যবাদ। এরপর যাকে বরণ করে নেব আতা গাছে তোতা পাখি এই যাত্রাবেলায় যে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা তোলপাড় করা খল অভিনেতা আমাদের সকলের প্রিয় ছোট ভাই অরূপ মারাঠি। এবছর সারা বছরে 157 পালা শো করেছি এই মানুষের সাথে, ভীষণ ভালোবাসা নিয়ে। 4 পালা বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছে, নাহলে আরো 4 পালা বাড়ত। এত ভালো, এত অসম্ভব ভালো মানুষ। রিয়েলি স্যার, আই এম প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ। আমি বলছি যদিও আমাদের কাছে সময় সীমিত, তা এটা তোর উপর ছাড়লাম। তুই একটা গান গাইবি বা একটু কিছু কথা বলবি, এটা সম্পূর্ণ তোর উপরে, যেটা খুশি। নমস্কার দিদি, সবাই ভালো তো? প্রথমেই জানাই আমার গুরু মঞ্জিল ব্যানার্জিকে প্রণাম। আজকে আমি যাত্রাপালায় যতটা যা করছি এনার জন্য, কারণ আমি একজন ক্রাউড আর্টিস্ট ছিলাম। ইনি প্রথম দেবশ্রীদির সঙ্গে আমাকে বিশ্বাস করেন এবং ভিলেন দেয়। তারপর থেকে এত বছর করছি দাদার আশীর্বাদে, সবার আশীর্বাদে। গান বলছে, আমি তো গানের ঠিক ছেলে নই, তবু গাই। আমাদের এখানে লাইভ করছে, তাই ক্যামেরার পেছন থেকে একজন দেখছে আমার খুব প্রিয় মানুষ, এই গানটা তার উদ্দেশ্যেই, প্রত্যুষার জন্য। শুভ
আশীর্বাদ করবেন যেন আতা গাছে তোতা পাখি এবছরের বেস্ট যাত্রা হতে পারে। জয় যাত্রা জয়। এরপর বরণ করে নেবে আরসিয়া দেবশ্রী, অনেকে বরণ করে নেবেন শ্রাবণী দাস। এবার মঞ্চে রাখবো কুমার ইন্দ্রজিৎ। কুমার ইন্দ্রজিৎ উনি আসেননি, একটু আসতে। ইন্দ্রজিৎ আর ইন্দ্রনীলের মারামারি লেগে যাবে। কুমার ইন্দ্রজিৎ, নট ইন্দ্রনীল। কুমার ইন্দ্রজিৎ আছেন? নেই। দেখে নেব সৌভিক ব্যানার্জিকে। সৌভিক ব্যানার্জি এরপর দেখে নেব এই দলে যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবেন শ্রী অসীম চ্যাটার্জি। অসীম চ্যাটার্জিকে দেখে নেব। মঞ্চে আসছেন অসীম চ্যাটার্জি, তাকে বরণ করে নিচ্ছেন শ্রাবণী দাস। এরপর আমি মঞ্চে দেখে নেব সুশান্ত পাহাড়। একটু জোরে করতালি হোক, একটু জোরে করতালি হোক শিল্পীদের জন্য। দেখলে কতটার এবছরের যাত্রাপালা আমার মা আমার নয়। এরপর দেখে নেব পাপিয়া পল্লে। পাপিয়া পল্লে আছেন উপস্থিত। এরপর দেখে নেব বিলাল হালদার। অনেক ধন্যবাদ। এরপর আমি দেখে নেব পাপিয়া পল্লে। একটু জোরে করে তাহলে হবে পাপিয়ার জন্য। এবার আমি দেখে নেব এই দলের নায়ক ইন্দ্রনীল। এরপর দেখে নেব গায়িকা নায়িকা শঙ্কর গোস্বামী। অনেক ধন্যবাদ। এরপর মঞ্চে যাকে আহ্বান করব তিনিও এই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা তোলপাড় করে দিয়েছেন। অনেক ধর্ষণ, অনেকবার মার্ডার করেছেন, অনেক গালাগালি শুনেছেন। উনি আর কেউ নন, আমার বিশিষ্ট বন্ধু গৌতম চৌধুরী। অনেক 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 ধন্যবাদ। এইবার যার নাম আমি ঘোষণা করতে চলেছি সেই নামটি ঘোষণা করতে পেরে আমি গর্বিত। আমরা যাত্রা জগতে স্বাগত জানাতে চলেছি বিশিষ্ট চলচ্চিত্র, সিরিয়াল, নাটকের স্বনামধন্য অভিনেত্রী, আমার মা আমার নয়ের মুখ্য ভূমিকা যিনি আসছেন আমাদের সকলের প্রিয় তুলিকা বসু। আমার তুমি পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে হাজার বছর পর যদি আমি আসি ফিরে তোমার বলে যেন আমি মা কোথায়।
এই মিরাক্কেল সার্থকতা এর পেছনে একজনের গোপনভাবে হাত আছে, পিয়ালি বসু, যার কথা না বললে হবে না, যে আজকে তুলিকা দি আমাদের দলে আছে, তার অন্যতম কাণ্ডারি পিয়ালিদি। পিয়ালিদি আমার নাম রেকমেন্ড করেছে তুলিকা দিকে। এক কথায় গেছি, এক কথায় কাজ হয়েছে। অত্যন্ত বলছি আজকে ফুলটাও আমার খাচ্ছে এত সুন্দরের কাছে, সেই জন্য। কিন্তু এর মেন কাণ্ডারি সেটা হচ্ছে পিয়ালি বসু, এটা আমাকে স্বীকার করতে। পিয়ালি বসুর জন্য একটা জোরে হাত তালি হোক। এবং আমি তুলিকা ম্যাডামকে বলবো যদি কিছু একটি কথা বা একটা গান আমাদের শোনান। এখনই গানটা শুরু করব, মঞ্জিল শেখাবে, আস্তে আস্তে শিখবো, সবে এসেছি। আমি সত্যি সত্যি এই যে হ্যাঁ মানে যাত্রার এই যে এত আলো, এত ফুল, এত সুন্দর গন্ধ, এত রং জানতেই পারতাম না যদি পিয়ালি আমাকে না চেনাতো। তাপসকে, তাপস চেনালো শ্রাবণীকে, তাপস শ্রাবণী পিয়ালি মিলে আমাকে চেনালো এতগুলো মানুষকে। আমরা ছোটোবেলায় দেখে বড় হয়েছি। হ্যাঁ আমিও মানি এটা একটা অভিনয় পাঠ, চেষ্টা করব লড়াই করতে। সবাই পাশে আছেন, জানি পারবো, যাত্রা এগিয়ে চলুক। ধন্যবাদ। মঞ্জিল একটু জানতে চাই মা কেমন, কি কি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের যাত্রায় এসে আমাদের যাত্রাকে যেমন সমৃদ্ধ করেছেন, আমরাও চাইবো আপনি দীর্ঘকাল ধরে আমাদের এই যাত্রা জগতের সাথে যুক্ত থাকুন। আমরা যেন মায়ের চরণ তলে থাকতে পারি আর কি, এটাই আমাদের কামনা। আমরা মোটামুটি এই যে তাপস দাসের 5টি দল 1432 সালের শুরু মহরত, প্রায় তার অন্তিম লগ্নে কিছু এখনো আমাদের অতিথি আছেন যাদের বরণ করা বাকি আছে, যার কাঁধে গুরু দায়িত্ব এই 5টি দলের, যিনি দায়িত্ব নিয়েছেন, যার একটা কলমের খোঁচায় কেউ হয়তো হবে পথের ভিখিরি, কেউ হবে হয়তো রাজা, আবার তারই কলমের খোঁচায় শেষ দৃশ্যে পাবে চরমতম সাজা। সে আর কেউ নন, শুধুমাত্র তাপস দাসের নন, এই চিত্পুর যাত্রা জগতের বেশ কিছু দলের নটনাট্যকার, সুঅভিনেতা, চিত্রমঞ্চ, সিরিয়াল, নাটক সব জায়গায় কাটিয়ে আমার পরম বিশিষ্ট ছোটবেলার বন্ধু মঞ্জিল ব্যানার্জিকে বরণ করে নিলেন শ্রাবণী দাস এবং তাপস দাস মহাশয়। মঞ্জিলের জন্য একটা স্পেশাল মিউজিক। মঞ্জিল ব্যানার্জি বিশেষ কিছু বলবার অনুরোধ করবো না, কারণ ওর এখন বলবার মতন জায়গায় নেই আমি জানি, কারণ সারাদিন ধরে লিখছে। ও কিন্তু খুব ভালো গান জানে, এটা আমরা জানি, ও গান জানে, আমার মতন নয়, ও লিটারেলি শিখেছে। আমার ছোটবেলার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, একসাথে অনেক পথ চলা, অনেক গল্প সুখ দুঃখ আছে। যাই হোক, ওকে অনুরোধ করবে একটা গান গাইবার। মেয়েটা জোর জবরদস্তি ফাঁসানোর একটা চেষ্টা, ওর পরিকল্পনা। মোটেও আমি ভালো গান গাই না, তবে গাইব, আর ভুল গাইলেও গাইব। তার কারণ আমি দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে আমার এক ভাতৃপ্রতিম বন্ধু যাত্রা করেন, তিনি দীর্ঘদিন, তিনি লিখেছেন এই ধরনের অনুষ্ঠান করা নাকি ব্যর্থতার একটা প্রকাশ করা, এবং আমাদের মতন যারা শিল্পী, এই যে মঞ্চে দাঁড়িয়ে আমরা বারবার বলি যে আমরা
হারমোনিয়াম বাজাতে পারি না, চেষ্টা করি গান গাওয়ার। উনি লিখেছেন আপনারা কেন গাইতে যান, গান জানেন না তো গাইতে যান কেন। তাকে আমি এই মঞ্চ থেকে একটা বার্তা দিচ্ছি, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোতে দেখবেন পুরোহিত ভাড়া করে আনা হয়। পুরোহিত ভাড়া করে আনা হয় বলে কি বাড়ির পুজোতে বাবা বা মা শাঁখ বাজায় না, ধূপ দেখায় না? আমরা নয় সেই বাড়ির পুরোহিত, গান আমরা গাইবই। তুমি আমি আশা ভালোবাসা ভালোবাসা সইতে পারবো আমি, সইতে পারবো না ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা 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 ভালোবাসা ভালোবাসা। যেখানে ছিল সেখানে ঘুরে সেই সোনা ভরা আকাশের দিকে আমাকে চাইতে বলো না, আমি চাইতে পারবো না। যেখানে ছিল সেখানে ঘুরে সেই সোনা ভরা আকাশের দিকে আমাকে চাইতে বলো না, আমি চাইতে পারবো